ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে খেলার মাঠ বানাতে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি নিয়ে উত্তেজনা চলেছে দিনভর। এক্সকাভেটর নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা বাহিনী। কর্মসূচিতে আসা শিক্ষার্থী জনতার উপর কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারীও। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। গণঅভ্যুত্থানের পর ভেঙে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ফের ভাঙার ঘোষণায় সোমবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা। পাশাপাশি দুটি ভবন যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। সেখানেই খেলার মাঠ বানাতে বুলডোজার কর্মসূচি দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে দুটি এক্সাভেটর নিয়ে ৩২ নম্বর সড়কের সামনে আসে শিক্ষার্থী জনতা। তাতে যোগ দেয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। শেখ হাসিনা কোনো আস্থা নাই এই বাংলাদেশে রাখতে দেব না, আমরা ৩২ ঘুরিয়ে দিব। তারা ককটেল বিস্ফোরণ ছাড়া দেশের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আজকে তাদের এই আস্থানা একবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি। আমরা তাদের বাসভবন পুরাই দিবাই বুলডোজার দিয়ে। তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের এপিসি দিয়ে সড়কের প্রবেশমুখ আটকে দেওয়া হয় 3 স্তরের বেষ্টনী। ঘণ্টাখানেকের চেষ্টায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা। এক পর্যায়ে একটি এক্সাভেটর নেওয়া হয় সড়কের মুখে। এক্সাভেটর আটকাতে পুলিশের সাথে যোগ দেয় সেনা সদস্যরাও। উত্তেজিত শিক্ষার্থীকে লাঠিপেটা করে সরিয়ে দেন মূল সড়কে। ফের সংগঠিত হয়ে কর্মসূচি বাস্তবায়নে ভেতরে ঢোকার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। টিয়ারশেল নিক্ষেপের পর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন, আমার কপালে দেখেন, এখানে আবার এই যে এইখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে। আমি হাত পা নাড়াতে পারতেছি না, আমার এত বাজে অবস্থা করছে। ছাত্রলীগের যে কেবলা, আওয়ামী লীগের যে কেবলা, সেই মুজিববাদের বুলডোজার নিয়ে যেহেতু এই পরিত্যক্ত বাড়িটি আছে, এই পরিত্যক্ত বাড়িটি এখান থেকে এটা যেহেতু আর ব্যবহার করা যাবে না, এটা পরিষ্কার করে এখানে একটা খেলার মাঠ বানানোর উদ্দেশ্য। বিকেলের দিকে সড়কের পূর্ব পাশে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এর মধ্যেই শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির ঘোষণা আসে। তখন আনন্দ মিছিল নিয়ে ফের ধানমন্ডি ৩২-এ ঢোকার চেষ্টা করেন বুলডোজার কর্মসূচিতে আসা আগতরা। যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি। পুলিশের অবস্থান কি এখন? পুলিশের অবস্থান এখানে থাকবো আমরা তো আমাদের অবস্থান আগে জায়গায়। সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভকারীদের আটকাতে শতাধিক সেনা ও পুলিশ সদস্য পুরো ধানমন্ডি ৩২ আগলে রাখেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।